আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে দারুণ মজার চিকেন বিরিয়ানি এবং কিভাবে ঝটপট এই বিরিয়ানি রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাডেন যদি বাসায় মেহমান চলে আসে তাহলে কিভাবে খুব তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই, কীভাবে আমি ঝটপট বিরিয়ানি রান্না করি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো বড় বড় করে কেটে নিয়েছি, কেননা রান্নার পরে কিন্তু মাংসের পিসগুলো ছোট হয়ে যায়, সেজন্য আমি একটু বড় বড় করে নিয়েছি। এখন এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমরা দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, এরপর দেব আমরা আদা বাটা। আদা বাটাও আমরা 2 টেবিল চামচ করে দিব, যেহেতু এখানে মাংসের পরিমাণটা বেশি। এখানে 2 কেজি চাল এবং 2 কেজি মাংস নিয়েছি আমি। এরপর আমি দিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম একসাথে মিক্স করে বাটা, এটা 2 টেবিল চামচ দিয়েছি। এখন আমরা দিচ্ছি হাফ টেবিল চামচ জয়ফল বাটা, আর এখন দিলাম জয়ত্রী বাটা। এখন দিচ্ছি টক দই, এটা কিন্তু ঘরে বানানো টক দই। টক দই আমি প্রায় 1 কাপ পরিমাণ দিয়েছি। দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, অনেকে বিরিয়ানি রান্না করার সময় কিন্তু দই দেয় না। আর এখন আমি দিয়েছি লাল মরিচ গুঁড়া, 2 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়েছি, না 3 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়েছি। এরপর আমরা দিয়ে দিলাম দারুচিনি গুঁড়া, এখানে 1.5 চা চামচ দারুচিনি গুঁড়া দিয়েছি। এখন দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখন আমরা দিব লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা লেবুর রস দিলে আপনার মাংসটা কিন্তু জুসি জুসি হবে। রান্নার পর যে একটা শুকনা, অনেক সময় দেখা যায় যে অনেক বিরিয়ানি খেতে গেলে শুকনা শুকনা লাগে। তো আপনারা যখন লেবুটা ব্যবহার করবেন তখন কিন্তু এই শুকনা থাকবে না, মাংসের ভিতরটা কিন্তু জুসি থাকবে এবং অনেক সুন্দর সফট হবে, খেতে ভালো লাগবে। সেজন্য চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি রেগুলার তেল। আর লেবুর রসের কারণে কিন্তু আপনার টেস্টও অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করার পর যদি 2-3 ঘন্টা রেস্টে রাখা যায় তাহলে খুব ভালো হয়। যেহেতু আজকে রাখার সময় নেই, আমি 10 মিনিট পরে রান্নাটা বসিয়ে দিই। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়েছি। পাতিলে আমি পরিমাণ মতো রেগুলার তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই 1 বাটি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমরা বাদামি করে ভেজে নিব। প্রথমে কিছু পেঁয়াজ আমরা উঠিয়ে রাখবো বেরেস্তা করে। এই বেরেস্তাটা আমরা একদম ফাইনালে দিব। আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলে বেরেস্তা খুব সুন্দর ভাজা হয় এবং ক্রিস্পি থাকে অনেকটা সময়। আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমরা তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন এতটা ব্রাউন করতে হবে না, এটাতে আমি লবণ দিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব, তা না হলে কিন্তু তলায় ধরে যাবে। কিছুক্ষণ পরপরই নাড়তে হবে, কারণ এখানে যেহেতু আমরা বাদাম বাটা দিয়েছি, বাদাম বাটা দিলে কিন্তু খুব ঘন ঘন নাড়তে হয়, তা না হলে তলায় ধরে যায়, আর তলায় ধরে গেলে কিন্তু পোড়া গন্ধ হবে। এই হলো আমার ঝটপট বিরিয়ানি রান্নার রেসিপি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে চাল ধুয়ে রাইস কুকারে বাটিতে দিয়ে দিয়েছি। এখানে 2 কেজি চাল আছে। চালের মধ্যে আমি লবণ দিলাম, বিরিয়ানি মশলা দিয়েছি, রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে বিরিয়ানিটা করব রাইস কুকারে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এটা কিন্তু জাল দেওয়া দুধ। দুধ দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিক্সড করে নিব। রাইস কুকারে পোলাওটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর পোলাও নাড়াচাড়ার যে একটা ঝামেলা সেটাও থাকবে না। সেই জন্যই খুব ঝটপট আমাদের বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এখন পানি অ্যাড করছি। পানিটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। চুলায় যদি আপনি চাল ভেজে রান্না করতে যাইতেন তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো।
তো আমার হাতে এত সময় নেই, সেজন্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এখন আমি কুকারটা অন করে দিয়েছি। আর এদিকে আমার চুলায় মাংসটা কিন্তু হয়ে যাচ্ছে, মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফাইনালি নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু বাদাম বাটা আছে সেহেতু আমাদের একটু ঘন ঘনই নাড়তে হয়। আর একবার যদি তলায় ধরে যায় তাহলে কিন্তু স্মেলটা অন্যরকম আসবে, খেতেও ভালো লাগবে না। এখানে যেহেতু লেবুর রস ব্যবহার করেছি, লেবুর রসে কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এদিকে কিন্তু আমাদের পোলাও হয়ে গেছে। খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে এবং আপনি খুব তাড়াতাড়ি সময়ে রান্নাটা কমপ্লিট করতে পারবেন এবং অতিথি আপ্যায়ন করতে পারবেন। আমাদের পোলাও হয়ে গেছে, আমরা রাইস কুকার থেকে বাটিটা বের করে নিলাম। এই হচ্ছে এক পাশের চুলায় আমার মুরগি মাংসটা হয়ে গেছে, আরেক পাশে হচ্ছে রাইস কুকারের বাটিটা রেখেছিলাম। এখন আমরা পোলাওগুলো ঢেলে দিব। পোলাওগুলো ঢেলে তারপর আমরা আস্তে আস্তে মিক্সড করে নিব। আর আমি এখানে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তার সাথে আমি কিছুটা চিনি মিক্সড করেছি। এখন আমি এই পেঁয়াজ বেরেস্তা আর চিনির মিশ্রণটি পোলাওর উপরে দিয়ে দিব। এটি চামচের সাহায্যে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এবং আলতো করে আমি একটু নেড়ে দিব। ফাইনালি আমরা সম্পূর্ণ পোলাওর সাথে মিশাবো যখন পরিবেশন করব তখন। এখন আমি আলতো করে এই পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে দিলাম। আর সর্বশেষে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখতে থাকুন সর্বশেষে আমরা কি করব। এখন হচ্ছে আমরা বিরিয়ানির উপরে কিছুটা ঘি এইভাবে ছিটিয়ে দিব। এতে কিন্তু দারুণ একটা স্মেল আসবে, খেতেও অসম্ভব ভালো লাগবে। অনেকেই হয়তো এই ঘিটা ব্যবহার করেন না বিরিয়ানি রান্নার শেষে, আবার অনেকে করে, কিন্তু এই ঘিটা দিয়ে দেখবেন যারা দেন না, এর স্মেলটা কিন্তু অসাধারণ আসে এবং খেতে অনেক টেস্ট হয়। এই হলো ফাইনালি আমাদের চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেল। তো আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। কমেন্টে জানাবেন আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। নতুন নতুন আপডেট পেতে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।